সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করবেন না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নামটা সবাই জানেন। স্বপ্ন দেখছেন মালাকুল মউতের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছেন মালাকুল মউত, কতদিন বাঁচবো? দেখা যখন হলো বলে আন। তখন মালাকুল মউত 5টা আঙ্গুল দেখাচ্ছে, 5 আঙ্গুল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি কি 5 দিন বাঁচবো, না 5 মাস, না 5 বছর, কোনটা একটু বলেন। তখন মালাকুল মউত কিছু বলবেন তার আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গেল। তিনি রাতটা চিন্তায় কাটালেন যে মালাকুল মউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো, না 5 মাস, না 5 বছর, কোনটা? তিনি সকালবেলায় উঠে সেই জামানার একজন বিখ্যাত ইমাম, ইমাম ইবনে সিরিনের কাছে ছুটলেন। ইমাম ইবনে সিরিন ইনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। তেনার কাছে গেলেন, যাওয়ার পরে স্বপ্নের কথাটা বললেন আর জিজ্ঞাসা করলেন যে 5টা আঙ্গুল থেকে মালাকুল মউত আমাকে কি বোঝাতে চেয়েছে। ইমাম ইবনে সিরিন বলেন, শোনেন ও ইমাম মালিক, শুনে নেন, আপনাকে মালাকুল মউত 5টা আঙ্গুল দেখে কি বোঝাতে চেয়েছে, কি জানাতে চেয়েছে? ইমাম ইবনে সিরিন বলেন, ও ইমাম মালিক শোনেন, আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই যে 5টা বিষয় ইলম রাখতে পারি। তার 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, নাম্বার 2 বৃষ্টি কবে হবে, নাম্বার 3 মায়ের পেটে কি সন্তান আছে, নাম্বার 4 আগামী কাল কার কোথায় কি রুজি আছে, আর নাম্বার 5 কার কোন বয়সে মওত হবে। এটা আল্লাহ ছাড়া আসমানের উপরে জমিনের উপরে আর কেউ জানে না। আপনাকে মালাকুল মউত এই 5টা আঙ্গুল দেখে এটাই জানাতে চেয়েছে যে আপনার কখন মওত হবে, এটা মালাকুল মউত জানে না। অতএব রে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, যুগরের ভাইয়েরা, একবার কি বোঝার চেষ্টা করবেন না? একবার কি বুঝবেন না যে ফেরেশতাকে আমার আল্লাহ জান কবুজ করার দায়িত্ব দিয়ে রেখেছেন? এই ফেরেশতাও জানে না যে কখন আপনার মওত হবে, কোন সময়তে সে আপনার কাছে আসবে। যার জন্য ভাইরা আমার, খবরদার, মৃত্যুটাকে দূরে মনে করবেন না, একেবারে কাছে সন্নিকটে মনে করবেন। পৃথিবীর ইতিহাস দেখুন, কত নামাজি সেজদাতে পড়ে গেছে আর মাথাটা উঠাতে পারেনি, চির বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কত বক্তা জালসার স্টেজে উঠলো, লাশটা নেমে গেল, লাশ হয়ে স্টেজ থেকে নেমে গেছে। কত সাংবাদিক সংবাদ পড়তে পড়তে ক্যামেরার সামনে মৃত্যুবরণ করেছে। কত যুবক তরুণ নওজোয়ান বিদেশের মাটিতে কাজে যায়, রোজগার করব বলে বাবা মাকে ফাঁকি দিয়ে চির বিদায় নিয়ে চলে যায়। সন্তান আর বাড়িতে ফিরে আসে না। অতএব ভাইজান গো আমার, মওত একেবারে সন্নিকটে, মওত একেবারে কাছে। ভাইরা আমার, এবারে আসুন আল্লাহর কোরআনের একটা আয়াত আপনাকে শোনাই। গভীর মনোযোগ দিয়ে, ধ্যান মন মস্তিষ্ক আমার দিকে দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। কোরআনে যখন আয়াত অবতীর্ণ হতো তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতেন। সাহাবায়ে কেরাম এসে শোনার জন্য বসে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আল্লাহর নবী ওই আয়াতটা পড়তেন, পড়ার পরে বুঝাতেন। যখন কোরআনে আয়াত অবতীর্ণ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা চলে এলেন, আল্লাহর নবীর সামনে বসে গেলেন। এবারে বলেন, আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবারা শোনো, আজকে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, মওতের যন্ত্রণা সত্য। বন্ধুরে, যতজন সাহাবা বসেছিল সকলের হৃদয়টা কম্পিত হয়ে গেল। আহারে, মওতের যন্ত্রণা না জানি কত কষ্টদায়ক যন্ত্রণা, না জানি কত ব্যথা, না জানি কত খতরনাক, না জানি কত দর্দনাক হতে পারে। সবার মধ্যে একটা ভয় কাজ করতে আরম্ভ করে দিল। যতজন সাহাবা ছিল এর মধ্যে একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে তিনি পাগলের মতো মদিনার অলিতে গলিতে ছুটে বেড়াতেন। যেখানেই জানতে পেতেন কেউ মারা যাচ্ছে তার কাছে চলে যেতেন। যাওয়ার পরে তাকে বলতেন, আল্লাহর গোলাম রে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা সত্য। এখন তুমি সেই যন্ত্রণার সম্মুখীন, তুমি একটু আমাদের বলে যাও মওতের যন্ত্রণা কেমন লাগছে, মওতের যন্ত্রণা কেমন লাগছে, মওতের যন্ত্রণা কত কষ্টদায়ক, এটা তুমি বুঝে বলে যাও। কিন্তু বন্ধুরে, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জানালো না যে মওতের যন্ত্রণাটা কেমন হয়। তাই তো তিনি একদিন কান্নায় পড়লেন আর বললেন, আহারে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা সত্য। আমি এত 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 মানুষের কাছে গেলাম, কেন রে মানুষেরা আমাকে মওতের যন্ত্রণার ব্যাপারে বলল না? এরে নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা, যুগরের ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শোনেন। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আসের মওতের সময় চলে এসেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যাতে লম্বা হয়ে পড়ে আছে। তার ছেলেটা তার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণা কেমন। আপনি আজকে নিজেই সেই যন্ত্রণার সম্মুখীন, আপনি একটু আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস বলছে, বেটা, আজকে আমি বুঝতে পারলাম কেন মানুষেরা আমাকে এটা বলেনি। বেটা শোনো রে, মওতের যন্ত্রণা বর্ণনা করা যায় না, মৃত্যুর যন্ত্রণা বোঝানো যায় না। এত কষ্টদায়ক যন্ত্রণা, এত ব্যথা, এত কষ্টদায়ক যন্ত্রণা, এটা বলে বোঝানো যাবে না। তবে বেটা শোনো, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, তুমি বুঝে নেবে মওতের যন্ত্রণা কেমন হতে পারে। নাম্বার 1, বেটারে, যেন মনে হচ্ছে আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। নাম্বার 2, যেন মনে হচ্ছে মদিনার বড় 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 পাহাড়গুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 3, যেন মনে হচ্ছে আমার পিঠে অনবরতে খাজুরের কাটা হানা হচ্ছে। নাম্বার 4, যেন মনে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে মওতের যন্ত্রণা কেমন হতে পারে। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। একদিন এই যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম,
চাই যে শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমরা পারিব না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার ঘরে সবার জানা। বড়ই পাতা আর গরম পানি শেষ গোসল দিবে সজনা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমরা পারিব না। ওগো দয়াময় হে রহিম চাই যে শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ভাইরা আমার, এবারে আসুন, আমার আলোচনার সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে।